এর সাথে জোড়া দেব। তো এই জোড়াটা কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আমার লফটের কিছু পায়রা দেখাবো আর কিছু বদ্রি পাখির ভিডিও তোমাদের দেব। এখন আমি আমার বদ্রি পাখির ঘরে ঢুকেছি, আমি তাদের সম্বন্ধে কিছু কথা বলবো আর আমার ঘরে কি কি বদ্রি পাখি আছে সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি আমার ঘরের বদ্রি পাখিগুলো একে একে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে আমার কাছে ছিল মাত্র দুজোড়া বদ্রি পাখি, আজ তার থেকে হয়ে গেছে 20 থেকে 25টা। আজ দেখো কত রঙের বদ্রি পাখি, সবুজ, হলুদ, নীল, আরও বিভিন্ন রঙের রয়েছে বদ্রি পাখি। আমি ওদের ঘরে ঢুকেছি বলে দেখো ওরা ভয়ে সেই কোনায় ঢুকে বসে আছে। আজ আমি একটা জিনিস দেখলাম, ওরা আমাকে হয়তো এখনও চিনতে পারেনি। আমি প্রত্যেক দিন ওদের খাবার জল দিই, তা সত্ত্বেও ওরা আমাকে এখনো পর্যন্ত চিনতে পারেনি। এই যে দেখতে পাচ্ছ হলুদ পাখিটা ঠিক এই রকমই ছিল এই বদ্রি পাখিটা। আস্তে আস্তে জানি না কেন এই রকম হয়ে যাচ্ছে, তো এখন সেটা আমি বুঝতে পারলাম এটা বা এই রকম হওয়ার কারণটা কি। আজ আমি সেটাই তোমাদের সাথে বলবো। এর পশমগুলো উঠে যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম, শুধুমাত্র ক্যালসিয়াম কম থাকার কারণে তার এই অবস্থা হতে পারে। তো আমি বৃষ্টি হচ্ছে বাইরে, আমি তোমাদের বাইরে গিয়ে দেখাতে পারছি না, এখান থেকেই বলে দিচ্ছি। দেখো ওই যে ওখানে কৌটোটা রাখা আছে ভিটামিন অস্টোভেট, আমি বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারছি না, তাই তোমাদের এটা ঘর থেকেই দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে ক্যালসিয়াম অস্টোভেট ভার্মিনাল, এটা হচ্ছে দেওয়ার পর থেকে অনেকটাই পাখিগুলো ভালো আছে বা আগের থেকে অনেকটাই গায়ে লোম বা পালক হয়েছে। আশা করি এরপর থেকে আরও ভালো হবে। আমার ঘরে এই ধরনের 3-4টি পাখি আছে, আমি তোমাদের দেখাচ্ছি একে একে। দেখো, আর ওই কোনাতে একটা আছে, দেখো এই সাইডেও আছে। তোমাদের যদি এর থেকে ভালো কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি চলে যাচ্ছি আমার পায়রার ঘরে। এবার চলে আসলাম আমি আমার পায়রার ঘরে। তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে দেখো ভেতরে অনেকটাই জল ঢুকে গেছে, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। এবার ভাবছি সামনে তিরপলটা নামিয়ে দিতে হবে পায়রার ঘরে। এর আগে ব্লাড লাইনের সম্বন্ধে তোমাদের কিছু বলেছিলাম, তো আমি আমার পায়রার ব্লাড লাইনটা আলাদা করে দিয়েছিলাম। তো দেখা যাক, আমি আলাদা করে দেওয়ার পরে এ ডিম দিয়েছে। এবার দেখা যাক যে ডিমটা জমেছে কি না, আমি সেটাই তোমাদের দেখাবো। দেখো ডিমটা জমেও গেছে, দেখা যাক কেমন কি হয়। %100 এর দুটো বাচ্চাই উঠবে আর দুটোই একদম সঠিকভাবে ঠিকঠাক হবে। এই দেখতে পাচ্ছ এই সাদা আর এটা জোড়া, এর ব্লাড লাইনটা আমি আলাদা করতে পারিনি, তো তার জন্য আমি ব্লাড লাইনটা আলাদা করব বলে আমি আলাদা পায়রা রেখেছি। দেখো এটা হচ্ছে মেয়ে, এর জন্য আমি একটা ছেলে পায়রা রেডি করেছি। দেখো এর সাথে ওটা আমি জোড়া দেব, এর সাথে জোড়া দেব। তো এই জোড়াটা কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আশা করি এর বাচ্চাও খুব ভালো তুলতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ চেক শার্টিংটা, এটা সিঙ্গেল ছিল, এর জন্য আমি একটা জোড়া নিয়ে এসেছি। তো জোড়াটা কেমন হবে বা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এর সাথে এটাকে জোড়া দেব।
দেখতে পাচ্ছ? তো এটার সাথে কেমন হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো নতুন বাচ্চাটার বৃষ্টির কারণে খুব ঠান্ডা লেগেছে, তো একে এখন আমি ওষুধ দিতে হবে আমাকে। একে আমি এখন চোখে ওষুধ দেব। চোখে ঠান্ডা লাগলে আমি সিক্সলস ব্যবহার করি। ও তোমরা কি ওষুধ ব্যবহার করো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। দেখো আমার ইংলিশ কম্পিউটারটা বাইরের বৃষ্টিতে এত পরিমাণে ভিজেছে যে এখন উঠতেই পারছে না, তাই আমি ওকে ওর ঘরে দিয়ে দিই। দেখো আমার পাটনায় লোটনটা এবার হয়তো ডিম দিয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো দুটো ডিম দিয়েছে। কিরে নে তো ডিম দিয়ে দিলাম, আবার কামড়াচ্ছিস? দেখতে পাচ্ছ সিরাজটা, এর চোখে একটা টিউমার হয়েছিল, তো এভাবেই আস্তে আস্তে বড় হচ্ছে। তবে দেখো আমি একে সিপ্লক্সই দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো এর ট্রিটমেন্ট কী করলে বা কী ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখতে পাচ্ছ উঁচু টাইপের হয়ে আছে, এখানে একটা টিউমার হয়েছে, তো এভাবেই ও বড় হচ্ছে। তো তোমাদের যদি কারো জেনে থাকো তোমরা যে এটা কি ট্রিটমেন্ট করলে এটা সুস্থ হয়ে যাবে, তোমরা আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নতুন কিছু নিয়ে আসবে। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।